হাই, আমরা এবার বেরিয়ে পড়লাম। কোথায় যাবো আজকে? শ্রীনগর যাবো। জম্মু সিটিটা কি সুন্দর দেখো, সাজানো গোছানো সিটি। আমরা আজকে জম্মু থেকে বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। এই যে তাওই রিভার ক্রস করছি। কি সুন্দর ঝলমলে ওয়েদার আজকে। এই যে জম্মু সিটি, পাহাড়ের দিকে উঠছি আস্তে আস্তে। পাহাড় আছে বোঝা যাচ্ছে। এখান থেকে শ্রীনগর 243 কিলোমিটার দেখাচ্ছে। আমরা ডাল লেকের কাছাকাছি কোথাও একটা হোটেল নিয়ে থাকবো ঠিক করে রেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানটা সার্কুলার রোডটা ছেড়ে আমরা এলাম। তাওই রিভারের পাশাপাশি পাশ দিয়ে যাচ্ছি রাস্তা ধরে। বড় চওড়া রিভার, এখানে মানে ড্যাম রয়েছে, ওই জন্য এখানে জল নেই। এই তাওই রিভার হলো চেনাব রিভারের একটি ট্রিবিউটারি। 5 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে। আমাদের 4:06 বাজবে যেতে, 4টে বেজে যাবে। 240 কিলোমিটার এখান থেকে। মাঝখানে লাঞ্চ করবো, হ্যাঁ মাঝখানে লাঞ্চ করবো। আর বেশি বাজবে তার কারণ যে আমরা তখন হোটেলটা দেখিনি, হোটেলটা দিতে হবে। হ্যাঁ হোটেলটাও দেখতে হবে আমাদের, যার জন্য 5টা 5:30 বেজেই যাবে যেতে যেতে। এখনই বাজে হচ্ছে তোমার 10:50। এই জায়গাটার নাম হচ্ছে ঠান্ডি সড়ক। আজ সকালে ঘুম থেকে উঠতে সকলেরই একটু দেরি হয়ে গিয়েছিল, তাই স্টার্ট করতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। রাস্তা কিন্তু খুব সুন্দর, যাই হোক পাহাড়ে চালাবার একটু অভিজ্ঞতা থাকলেই মোটামুটি তারা আসতেই পারে। যাদের এই এত দূরে আসার ইচ্ছা, তারা প্রথমে পুরী, তারপর পুরুলিয়া, তারপর গ্যাংটক, এইভাবে ছোট ছোট করে এগিয়ে, অর্থাৎ আগে লং ড্রাইভ এবং তারপর একটু একটু করে পাহাড়ে চালানোর অভিজ্ঞতা সঞ্চয় করলে এখানে আসতে পারবেন। ঠান্ডি সড়কটা পেরিয়ে আমরা NH 44-এ ধরলাম। এখান থেকে শ্রীনগর 243 কিলোমিটার, উধমপুর 62 আর কাটরা 37 কিলোমিটার। NH 44 ধরে নিলাম, 82 কিলোমিটার। এই NH 44 ধরেই যাবো আর কি। জাম্বু জু, এটা IIM জম্মু। রাস্তা তো অসাধারণ, যা ওভারব্রিজ হচ্ছে। এখান থেকে উধমপুর আর শ্রীনগর সোজা নাগরোটার ডান দিকে। শ্রীনগর 228 কিলোমিটার, কাটরা 22 কিলোমিটার। এটা হলো ব্যান্ড টোল প্লাজা। ব্যান্ড টোল প্লাজাটা পেরিয়ে আমরা 244A ধরলাম আর কি। 82 কিলোমিটার চলে এলাম। 11:15 বাজে। ফার্স্ট টানেল পেলাম। কিভাবে রাস্তাগুলো তৈরি করেছে। আমার একটা টানেল। 4টে টানেল পেরিয়ে চলে এলাম। এখানে এসে রাস্তা দেখতে গিয়ে ঠিকঠাক ভিডিও করতে পারিনি। এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে। লেফটের দিকে সাইন দেওয়া আছে কাটরা, আর সোজা যাচ্ছে শ্রীনগর। আমরা সোজা চলে যাব শ্রীনগরের দিকে। আগের দিন যখন ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 5 ধরে আসছিলাম, তখন বলেছিলাম যে দিল্লির বাহাদুরগড় থেকে কাটরা পর্যন্ত যেতে ওই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে সময় লাগবে 6 ঘন্টা। অর্থাৎ এখান পর্যন্ত আমরা 6 ঘন্টাতেই চলে আসতে পারব। ওইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কাটরার দিকে যাচ্ছে, আর আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। টানেলের তলাটা দিয়ে এলাম। শ্রীনগর 221 কিলোমিটার, পাটনি টপ 86 কিলোমিটার। এই যে বাসগুলো দেখছেন, এগুলো কাটরা থেকে ফিরছে। হচ্ছে 677 কিলোমিটার। তাহলে দেখুন, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 5 কমপ্লিট হলে 6 ঘন্টায় আমরা চলে আসতে পারবো এত দূর। তারপর 4 থেকে 4.5 ঘন্টা ড্রাইভ করলেই পৌঁছে যেতে পারবো শ্রীনগর। তখন আর আমাদের জম্মুতে থাকতে হবে না। কলকাতা থেকে 3 দিনেই পৌঁছে যাব শ্রীনগর। দাঁড়াও, র্যাঞ্চের স্কুলে যাবে ও। থ্যাংকস ফর ভিজিটিং জম্মু ডিস্ট্রিক্ট। জম্মু থেকে বেরিয়ে এবারে কাশ্মীরে যাচ্ছি। কাশ্মীরে দারুণ লাগছে, দারুণ। প্রত্যেকটা বাঁক এক একটা সৌন্দর্য দেখো। আগের দিন পাঠানকোটের পর থেকে অর্থাৎ জম্মুতে ঢুকতেই আমাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল। যদিও আমরা পোস্টপেড করিয়ে নিয়েছিলাম অনলাইন, KYC দেওয়া হয়নি, তাই অ্যাক্টিভেট হয়নি। আজ সকালে স্টার্ট করার আগে হোটেলের কাছে মার্কেট থেকে একটা সিম নিয়ে তবেই স্টার্ট করেছিলাম।
যাই হোক, অনলাইন পোস্টপেড করলে কেওআইসি করতে ভুলবেন না। এটা হচ্ছে উধমপুর সিটি দেখা যাচ্ছে, ঠান্ডা পাদ্দার, ওই যে পুরো উধমপুর সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। বড় সিটি উধমপুর সিটিটা, দেখো বেশ বড় সিটি একদম। উধমপুর রেলওয়ে স্টেশন রয়েছে এখানে ডান দিকে, অসাধারণ লাগছে। এই হচ্ছে কাশ্মীর। এখান থেকে শ্রীনগর 186 কিলোমিটার, পাটনিটপ 45 কিলোমিটার, লে 616 কিলোমিটার। উধমপুর ফরেস্ট ডিপার্টমেন্ট, সবাই থার নিয়ে যাচ্ছে, আর আমরা সেখানে হোন্ডা সিটি নিয়ে যাচ্ছি পাহাড়ে। হ্যাঁ, উধমপুরটা পেরিয়ে চলে এলাম, 3 ঘন্টা 50 মিনিট আর বাকি। 167 কিলোমিটার দেখাচ্ছে। 244 এ ধরে যাচ্ছি, তাউই রিভারের পাশ দিয়ে। সুইট মিষ্টির দোকান। আজ সেইভাবে ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, গাড়িতেই একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছিলাম, তাই একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি। এটা খাজুরিয়া বৈষ্ণু ধাবা। এখন বাজে 12:30। এই হোটেলে পুরো নিরামিষ, হাতে গড়া রুটি, যেটাকে এরা বলে ফুলকা, আর মিক্সড ভেজ দিয়ে লাঞ্চ সারলাম। পাহাড়ে কিন্তু খুব হালকা খেতে হয় আর প্রচুর পরিমাণে জল খেতে হয়, কারণ একবার শরীর খারাপ হয়ে গেলে পুরো বেড়ানোটাই মাটি হয়ে যাবে। এখন প্রায় 1:30 বাজে। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল ধরে নিলাম। এটা চেনানির নাসরি টানেল নামেও পরিচিত। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল হচ্ছে লংগেস্ট টানেল ইন্ডিয়ায়। 9.28 কিলোমিটার, যেখানে অটল টানেল হচ্ছে 9.02 কিলোমিটার। সেটার থেকেও এটা বড়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলটা ক্রস করে যেই এপাশে এলাম, একটা আলাদাই সৌন্দর্য পেলাম। In 300 meters, at the roundabout, take the first exit and stay on National Highway 244A, National Highway 4. আমাদের আর 3 ঘন্টা 18 মিনিট বাকি। ডক্টর শ্যামাপ্রসাদ টানেলটা পেরিয়েছি সবে, এখান থেকে আর 3 ঘন্টা 18 মিনিট বাকি। ন্যাশনাল হাইওয়ে 244 এ ধরে যাচ্ছি। এখন 1:37 বাজে, 4:56-তে গিয়ে পৌঁছে যাব দেখাচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে আজকের মতো, এবারে অনলি এনজয়। ওয়াও, অসাধারণ। চেনাব রিভারের পাশ দিয়ে যাচ্ছি এখন। দেখ, আমরা যে পঞ্চনদের মানে পাঞ্জাব পড়েছিলাম, যে ইন্দাস ছিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ রিভারটা তো ফার্স্টেই পাঞ্জাবের ওপর দিয়েই তখনই ক্রস করে চলে এসেছি। তারপরে এখন আমরা চেনাব নদীর পাশ দিয়ে যাচ্ছি। আর ওই দিকটা ছিল মানালির, ওই দিকটা ছিল কি বিয়াস নদী। তাহলে বিয়াস দেখেছি, চেনাব দেখেছি, সুতলেজ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে চেনাব রিভারটা ক্রস করছি। চেনাব রিভার তুমি দাঁড়িয়ে কোথাও দেখে নেবে। প্রতিদিনই আমরা এটাই করছি, রাস্তায় যেতে যেতেই হোটেল দেখছি। আর 3 ঘন্টা বাকি। আমরা পুরো জম্মু থেকে শুরু করেছি, একদম মানালি হয়ে টোটাল রুটটা কভার করব আমরা। তো সব রুটটাই দেখাবো। কীভাবে মানে রাস্তাটা বানিয়েছে, পুরো টানেল আর টানেল। আচ্ছা, রাস্তাটাই করেছে এরমভাবে করে দিয়েছে, ভালো করেছে তো। বাহ, সুন্দর, দেখ আলো বাতাস সবই আছে, শুধু পাহাড়টা দেখা যাবে না। শ্রীনগর 135 কিলোমিটার, চেনাব রিভারটা ধরে যাবো। কোথা থেকে উঠেছি গো, কোথায় উঠেছি? এখানের ভিউটা বেশ সুন্দর বলে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন রাস্তাটা, পুরো স্বপ্নের মতো। গাড়িটা কি স্পিডে বেরিয়ে গেল দেখুন। জোরে গাড়ি চালানোটা কিন্তু কোনো বাহাদুরির পরিচয় নয়, বরং লং ড্রাইভের ক্ষেত্রে স্পিড কন্ট্রোলে রেখে ধৈর্য ধরে চালানোটাই বাহাদুরির পরিচয় দেয়। এখন বাজে 3:54, আবার একটা টোল গেট পেলাম। এরপরে আমরা বানিহাল রোড টানেল ধরবো। এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা যে না দাঁড়িয়ে আর পারা গেল না।
আমরা এখন বানিহাল কোয়াজিগুন্ড রোড টানেল ধরছি। এটি 8.45 কিলোমিটার লম্বা। এটি পীর পাঞ্জাল রেঞ্জ ক্রস করে আমাদের কোয়াজিগুন্ড পৌঁছে দেবে, যাকে বলে গেট ওয়ে টু কাশ্মীর, কারণ কাশ্মীর ভ্যালি প্রবেশের এটা মেইন এন্ট্রি পয়েন্ট। টানেলের মধ্যে ঢুকতেই গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছিল না, ইউটার্ন নিতে বলল। সামনে পেছনে কোনো গাড়িও ছিল না, তাই প্রথমটা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা থামিনি, কিছুক্ষণ পরে আবার গুগল ঠিক দেখালো। বানিহাল কোয়াজিকোড রোড টানেল পেরিয়ে আমরা চলে এলাম। তো পুরো আলাদা দৃশ্য একটা। টানেলটা পেরোবার পরেই আমরা একটা অন্যরকম দৃশ্য পেলাম। এখানে পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ দেখা যাচ্ছে এবার। এতক্ষণ আমরা বরফ দেখতে পাইনি। ওই যে হিমালয়ের যে অ্যাকচুয়াল হিমালয়ের মাথায় যে বরফ, সেটা কিন্তু এবার দেখতে পেলাম। এবারে মানে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে দেখা গেছে। যাচ্ছে এটা অন্য কোথাও করা যাবে না। আমার মনে হচ্ছে এসে এবার অফ করে দেয় না। আইসি লাইক হ্যাঁ এসি করতে পারে এসি বন্ধ করে দাও। এসি অফ। লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কোয়াজিগুন্ডের দিকে চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি সোজা শ্রীনগরের দিকে। আমরা সোজা যাচ্ছি শ্রীনগরে। ওয়াও, অসম্ভব সুন্দর গো। এখান থেকে শ্রীনগর আর 69 কিলোমিটার। আমাদের আর 1.5 ঘন্টা বাকি শ্রীনগর পৌঁছাতে। বিদেশের মতো ভাবছি। আমরা দেশটাকে দেখিনি বলে দেশটাকে অন্যরকম মনে হতো। আমরা যদি ওটা দেশ ঘুরে বিদেশে যেতাম, হ্যাঁ সেটা কিছু আমাদের নতুন মনে হতো না। একদম সত্যিই তাই। শ্রীনগর এখান থেকে আর 55 কিলোমিটার। হিমাচল আর কাশ্মীর পুরো আলাদা। ছোট ছোট পাড়া। আর মনে হবে না একটা পাহাড় বলে। হ্যাঁ, পাহাড় বলে মনে হবে না। সত্যি কি সুন্দর চাষ হয়েছে আবার। বাহ, খুব সুন্দর। ছোট ছোট গ্রাম ভ্যালির মধ্যে। সত্যি কাশ্মীর এমনি এমনি ভূস্বর্গ নাম দেয়নি। এত সুন্দর, মানে মনে হচ্ছে সত্যি স্বর্গের রাস্তায় যাচ্ছি। এত সুন্দর। এখান থেকে লেফট সাইডে পুলওয়ামা, এটা হলো অনন্তনাগ পুলিশ স্টেশন। এখান থেকে লেফট সাইডে গেলে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে পুলওয়ামার দিকে যাচ্ছে। ওয়েস্ট সাইড অ্যামিনিটি, ফার্স্ট টাইম ইন কাশ্মীর হচ্ছে। এইটা মার্কেট যাবে বাহ, ঘন্টা সমাজ। এই তো ভালো, এখানে একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। এটা অ্যামিনিটিস তৈরি হচ্ছে। ছিলাম রিভার। আমরা এখন ঝিলাম নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ঝিলাম নদী। একটুখানি আগে আজকেই আমরা চেনাব নদীর পাশ দিয়ে এসেছি কিছুটা অংশ, জম্মু থেকে আসার পথে খানিকটা অংশ। তারপরে হচ্ছে এটা ঝিলাম নদী। এই জন্যই এখানে চাষ খুব ভালো হয়, একদম পুরো নদীর পাশ দিয়ে। তো এই যে কত বিশাল বড় বড় মাঠ, সুন্দর চাষ হয়েছে। আবার একটা আমরা পেলাম টোল গেট। আর 1 ঘন্টা 6 মিনিট বাকি আমাদের। টাইমটা এসছে অদ্ভুত টাইম। এখন 4:50 বাজে। মোটামুটি 6টায় গিয়ে পৌঁছে যাব। শ্রীনগর আর মাত্র 32 কিলোমিটার বাকি। অসাধারণ। সোমনাথ দুয়ার, ওটা লাল চক। NH1 এর ধারে।
then turn left onto National Highway 1. এখান থেকে লেফট। Continue on National Highway 1 for 800. হাজরাতবাল রোড, ডান দিকেই হবে হোটেলটা। চলে এলাম, পৌঁছে গেছি হোটেল পাশম হোম। রুমে ঢুকে পড়েছি, এবারে একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে আমরা শিকারা চড়তে যাব ডাল লেকে। রুমটা ছোট কিন্তু ক্লিন। শিকারায় উঠবো বলে যাচ্ছি, আমাদের হোটেল থেকে 4 মিনিট হাঁটা পথ। দেখি মোহননাথ, কি সুন্দর পাখির আওয়াজ। এখানে লোটাস হয়, জুন জুলাই মাসে এলে লোটাস দেখা যায়। আবার এইটুকু সময়ে কত ধরনের যে শব্দ শুনলাম। এই তো হাউস বোট ইয়ে হ্যাঁ না, আমরা এবার ফিরে যাচ্ছি ঘাটের দিকে। Hello guys. হোটেলে চলে এসেছি, ডিনার করছি। এই হোটেলে আজকের ভাড়া 2000 টাকা। খাবার কোয়ালিটি এখানে খুব ভালো। গুড নাইট সকলকে, কাল যাব লে। দেখা হবে নেক্সট ব্লগে।